প্রথমবার যখন নিজের হাতে এই মিনি রসমালাই বানিয়েছিলাম অতটাও পারফেক্ট হয়নি। এবার দ্বিতীয়বারের মতো মিনি রসমালাই তৈরি করেছি নিজের হাতে। মাশাআল্লাহ, অনেকটাই পারফেক্ট হয়েছে। কিভাবে বানালাম সেটাই শেয়ার করব আজকে আপনাদের সাথে। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। আশা করি সকল আপু ভাইয়েরা খুব ভালো আছেন, সুস্থ আছেন। প্রথমেই আমি এখানে ছোট একটা বাটির 1 বাটি গুঁড়ো দুধ নিয়েছি। এরপর হাতের 1 কোষ সাদা তেল, মানে যেই তেল আমরা রান্নায় ব্যবহার করি ওই তেল নিয়েছি। তারপর গুঁড়ো দুধের সাথে ভালো করে মেখে নিয়েছি। এরপর আমি এখানে একটা ডিম ফেটে নিচ্ছি। ডিমটাকে ভালো করে ফেটানোর পরে তেল দিয়ে মেখে রাখা গুঁড়ো দুধের মধ্যে একটু একটু করে ডিমটা দিব আর ভালো করে মেখে নিব। একবারে কিন্তু ডিমটা ঢেলে দেওয়া যাবে না। একটা সুন্দর পারফেক্ট ডো বানানোর জন্য যতটুকু দরকার ততটুকুই দিতে হবে। আমি একটু একটু করে ডিম দিচ্ছি আর হাতের সাহায্যে মেখে নিচ্ছি যতক্ষণ না একটা পারফেক্ট ডো তৈরি হচ্ছে। আমার কিন্তু পুরো ডিমটা লাগেনি, অনেকটাই ডিম থেকে গিয়েছে। এই তো দেখো বন্ধুরা, এইরকম একটা ডো তৈরি হবে। এবার হাতে একটু তেল মেখে নেব। ঘি ব্যবহার করলে আরো ভালো হয়, কিন্তু আমার বাসায় ঘি ছিল না, তাই আমি ঘিয়ের পরিবর্তে তেলই ব্যবহার করছি। প্রথমে আমি গুঁড়ো দুধটা যখন তেল দিয়ে মেখেছিলাম তখন কিন্তু ওটা ঘি দিয়ে মেখে নিলে আরও ফ্লেভারটা খুব সুন্দর আসবে। যাই হোক, এবার আমি ডো থেকে একটু একটু করে এভাবে নিচ্ছি আর আঙুল দিয়ে চেপে চেপে ছোট ছোট মিষ্টি তৈরি করে নিচ্ছি। হাতের তারার সাহায্যে এভাবে আমি মিষ্টিগুলো তৈরি করে নিয়েছি। এবার একটা পাত্রে আমি 2 থেকে আড়াই চামচের মতো গুঁড়ো দুধ নিয়েছি 2 চামচের মতো চিনি। এবার ভালো করে নেড়ে এবার গুলিয়ে নেব, যেন গুঁড়ো দুধের কোনো দানাদার ভাব না থাকে। একটু সময় নিয়ে চামচের সাহায্যে ভালো করে ফেটিয়ে নিচ্ছি। ব্যাস, এবার চলে যাব গ্যাসে। দুধটাকে এবার ভালো করে জাল করে নেব। প্রায় 3-4টা বলক দিয়ে একদম দুধটাকে ঘন করে নেব। নেড়েচেড়ে দুধটাকে জাল করতে থাকবো যতক্ষণ না দুধটা ঘন হয়ে আসে। আসলে মিষ্টি পছন্দ করে না এমন মানুষ খুব কমই আছে। তবে সেই মিষ্টির মধ্যে কোন আইটেমটা বেশি ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে যাবেন। আমার কাছে কিন্তু এই রসমালাইটাই বেশি পছন্দ। এখানে আমার দুধটা কিন্তু খুব ভালো করে জাল করা হয়ে গেছে। এবার এই গরম দুধের মধ্যেই মিষ্টিগুলো ঢেলে দিয়েছি। এবার চামচের সাহায্যে আলতোভাবে নেড়ে নেড়ে মিষ্টিগুলোকে রান্না করে নেব। চামচের সাহায্যে একটু ওপর দিয়ে নেড়ে দিলে মিষ্টিগুলো ওপরে ভেসে উঠবে। এখানে তো আমি মিষ্টিগুলো বানাচ্ছি আর আমার বাচ্চারা কিন্তু আমার পিছন পিছন ঘুরছে আর শুধু মাকে জিজ্ঞেস করছে কখন মিষ্টিগুলো রান্না হবে। বাচ্চাদের জন্য কোনো কিছু করার পরে যদি সেটা তাদের কাছে ভালো লাগে এবং সুন্দর একটা রিভিউ দেয়, আমার মনে হয় একজন মায়ের কাছে এর থেকে আনন্দের আর কিছুই হতে পারে না। আর আমারই মতো আমার মেয়েও কিন্তু এই রসমালাই খেতে খুবই পছন্দ করে। মেয়ে আমার বিকেলবেলা হঠাৎ বলছিল, আম্মু আমি রসমালাই খাবো। ভাবলাম ঘরে যখন গুঁড়ো দুধ আছেই তখন একবার ট্রাই করে দেখি। বন্ধুরা, আমার আজকের মিনি রসমালাইয়ের এই রেসিপিটা যদি একটুও ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই সাড়া দিয়ে যাবেন। সবার জন্য অনেক অনেক দোয়া কামনা করছি। ভালোবেসে সবাই সবার পাশে থাকবেন, ইনশাআল্লাহ সফলতা পাবেনই। কারণ হিংসা না করে ভালোবাসলে সেও কিন্তু অবশ্যই ভালোবাসা পায়। তাই অবশ্যই সফল হতে হলে কিন্তু ধৈর্য ধরতে হবে আর সবাইকেই ভালোবাসতে হবে। আল্লাহ হাফেজ।